হ্যালো এভরিওয়ান, অনেক দিন পরে ডেইলি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। প্রথমেই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ আমি টোটো করে পাকুকে নিয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের জানাবো ভিডিওটার মধ্যে, তাই দেখার জন্য ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে। এই ভিডিওটার মধ্যে কিন্তু আছে অনেক আনন্দ, অনেক চমক, তাই সাথে থাকো, দেখতে থাকো। চলো আমাদের সাথে দেখাই কোথায় যাচ্ছি আমরা। এটা ঠিকঠাক জায়গায় নিয়ে এসছিস তো? তো বাবা চলে এসছে? দুধ আনলো ভুলে গেছি, এখনো লিকার চা খান, তারপর আবার দুধ চা খাবো। আরে তুমি তো রিক্সায় আছো, তুমি চলে আসো। তুই এই ফিরলি? তাহলে শাড়িটা আর খুলিনি। মা গো চিনি মা, ও মা একটু টাকা মা। চায়ের কাপ হাতে চলে এসেছে। পল্লবদাও অফিস থেকে চলে এসেছে, আছে নিমকি আর বিস্কুট। দেখেই বুঝে গেছো চলে এসেছি দিদি আর জামাইবাবুর বাড়িতে। আমার মেয়ে তো মিমিকে পেয়ে বেজায় খুশি, তাই তারা এখন নিজেদের মধ্যে সিস্টারের টাইম স্পেন্ড করছে, আর আমি খাচ্ছি এখানে চা। এরপর রেডি হয়ে বেরোবো একটু আমরা। দিদি আমাকে ঘুরতে নিয়ে যাবে বলেছে, চলো দেখি কোথায় যাওয়া যায়। অফার আছে, ছোটগুলো 2-3 টাকা আর বড়গুলো 8 টাকা মতো। বড়গুলো বলতে কি করবে, কি তুমি নিচে নামবে? এখন আমরা চলে এসেছি দিদিদের বাড়ি থেকে বেরিয়ে একটু এগিয়ে এই দোকানটাতে। এখানে চিকেন ফ্রাইস, কফি এবং ফ্রাইড আইটেমগুলো বেশ ভালোই করে, তাই জন্য দিদি বলল যে চল তোকে খাওয়াই। আর আমার তো এগুলো খেতে বেশ ভালোই লাগে। সবাই মিলে বসে একটু গল্প হলো আর খাওয়া দাওয়া। তারপরে এই ডিপার্টমেন্টাল স্টোরটা থেকে বেশ কিছু কেনাকাটা ছিল দিদিদের, যাওয়ার সময় দেখে গেছিলাম। এখন আবার ফিরে এসেছি, ওরা কিনে নিয়ে একেবারে বাড়ি চলে যাব। কই ন্যান কোথায় গেল? ন্যান কই? ন্যান নেই? এই ন্যান কই? ওই তো ন্যান সামনে, চলো ন্যানকে ডাকো। এখানে বলে রাখি পাকুম কিন্তু মিমিকে ন্যান বলে ডাকে। প্রথমে মিম বলে ডাকতো, তারপরে হঠাৎ করেই ওর নামটা চেঞ্জ করে ন্যান বলে ডাকে। তো মিমিরও কিন্তু শুনতে খুব মিষ্টি লাগে, তাই আমরা কেউ ওকে পাল্টাতে বলি। চলো চলো ওইদিকে আছে। এই তো ভালো নর্মাল যারা ফ্লেভার চিপস ওইরকম না, চিপসের মধ্যে ফ্লেভারটা দেয়। আমার দেখে মনে হবে এটা ফ্লেভারই, চিপসের মধ্যে ফ্লেভার। নিয়েছো তুমি ওটা? নাও।
সব কেনাকাটা করে বাড়ি চলে এসেছি। আউটিংটা বেশ ভালোই হলো। রাত্রিরে ফেরার সময় বিরিয়ানি কিনে আনা হয়েছে, ডিনারে বিরিয়ানি খাওয়া হবে। তো এখন এখানে দিদি আর পল্লবদা একটুখানি কথাবার্তা বলছে। অ্যাকচুয়ালি কালকে মানে সানডেতে আমাদের দিদিদের বাড়িতে একটা গেট টুগেদার আছে, তো সেই গেট টুগেদারটা নিয়ে একটু আলোচনা হচ্ছে। আর এবারে ওদের কথাবার্তা হয়ে গেলে আমি দিদি আর পল্লবদা খেতে বসবো। রাত্রিরে ডিনারের পরে এটা না হলে চলে বলো, এটা তো মাস্ট। গুড মর্নিং এভরিওয়ান। আজকে রবিবার, কালকে রাত্রির অনেকটা হয়ে গেছিলো, তাই কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরে আর ব্লগটা শেষ করিনি, তাই ওটাই কন্টিনিউ করলাম। আজ সকালবেলা তো তোমাদেরকে তো বললামই যে আজকে আমাদের একটা গেট টুগেদার আছে। অ্যাকচুয়ালি রয়্যাল টাওয়ার মানে আমরা যেখানে আমার বাপের বাড়ি, সেখানে আমাদের যে গ্রুপটা, তাদের সাথে আমি তোমাদেরকে এর আগে একটা ব্লগে একটা বার্থডে সেলিব্রেশনে আলাপ করিয়েছিলাম। সেই গ্রুপের মেম্বাররা আজকে সবাই মিলে আসবে। তো আমরা সবাই খুব হ্যাপি এবং এক্সাইটেড যে অনেক দিন পরে ওদের সাথে দেখা হবে, আর অনেকক্ষণ ধরে আড্ডা হবে, আনন্দ হবে, খাওয়া দাওয়া হবে, সব কিছু হবে। তো দেখা যাক, ওরা এলে তো তোমাদের সাথে মিট করাবই। এখানে পাকুম এই জানলার সামনে বসে একটু রিল্যাক্সে ও টাইম কাটাচ্ছে, ও আর ওর ন্যান। আমি ওদের একদমই ডিস্টার্ব করতে চাই না। তো পাকুমকে ব্রেকফাস্ট করাবো। তো ব্রেকফাস্ট নিয়ে আমি চলে এসেছি এখানে। তো একটু খেলার ছলে যাতে ওকে খাইয়ে নেওয়া যায় সেটারই চেষ্টা হচ্ছে এখন। বাড়িতে গেস্ট এলে বাড়ির যারা হোস্ট তারা তো একটু ব্যস্ত থাকবেই, এটা স্বাভাবিক। তো সেই কারণে একদিকে হচ্ছে মেয়ের শিঙি মাছের ঝোল, আর একদিকে পল্লবদা করছে চিকেন পকোড়া করার জন্য ম্যারিনেশনটা করে রাখছে পল্লবদা। তো আর মোটামুটি খাবার মানে লাঞ্চ অর্ডার করা আছে, সেটা টাইম মতো চলে আসবে। তো লাঞ্চ এলে আমি তোমাদের দেখাবো লাঞ্চে কী কী এলো। টুপাই কাকা আসুন। টুপাই কাকা কি একদম হ্যাঁ মা, চলো চলো, মাহি দিদি এসছে তো। পল্লবদা দেখেছিস তো? হইচই দেখে বুঝেই গেছো যে আমাদের রয়্যাল টাওয়ারের রয়্যাল গ্রুপের কিন্তু এন্ট্রি হয়ে গেছে। এবারে কিন্তু সারা ভিডিও জুড়ে শুধু হই হই তোমরা শুনবে। ওরা ফার্স্ট টাইম দিদির ফ্ল্যাটে এসছে, তাই জন্য নিয়ে এসছে খুব সুন্দর একটা গিফট। গিফটটা কী আছে সেটা জানার জন্য, আর ওরা কি কি করলো, একসাথে আমরা কি কি খেলাম, কি আনন্দ করলাম, তার জন্য পরের ব্লগটার জন্য অপেক্ষা করতে হবে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।